প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা বলো তো, শক্তির প্রধান উৎস কোনটি? আমি জানি তোমরা সবাই এর উত্তর জানো। শক্তির প্রধান উৎস সূর্য, এবং সূর্য থেকে শক্তি বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে আমাদের কাছে আসে। সূর্যের শক্তি কিভাবে রূপান্তরিত হয় ছবিগুলো তোমাদের বইয়েও আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো দেখি। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা দৌড়াচ্ছে। এর মাধ্যমে কোন শক্তি আসলো একটু চিন্তা করো। এরপর ভেজা কাপড় আমরা রোদে শুকাতে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ এখানে কিছু সোলার প্যানেল রাখা আছে। এখানে দেখতে পাচ্ছ গাছের ফল। এখানে খাওয়া দাওয়া হচ্ছে এবং ওখানে বসে দুজন ছেলে মেয়ে টিভি দেখছে। বিভিন্ন ভাবে এই শক্তির রূপান্তর হচ্ছে এখানে সূর্য শক্তির। চলো তো দেখি কিভাবে রূপান্তর হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সূর্য থেকে আমরা সরাসরি কিভাবে শক্তি পাচ্ছি তাপ এবং আলোক শক্তি। সেই সূর্যের তাপ এবং আলোক শক্তিকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। দেখো কিভাবে কাজে লাগাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এরা দৌড়াচ্ছে। দৌড়ানোর জন্য যে শক্তিটি ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। এরপর ওখানে দেখতে পাচ্ছ রোদে কাপড় শুকাতে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সৌরশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে রোদের কাপড়গুলো শুকিয়ে দিচ্ছে। এরপর আছে আমাদের সোলার প্যানেল। তোমরা জানো সোলার প্যানেলে কি হয়, সূর্যের আলো এবং তাপ শক্তিকে কাজে লাগিয়ে সেখানে ব্যাটারিগুলোকে চার্জ করা হয় এবং সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি গাছের ফল। গাছের ফলকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তার মানে সূর্যের আলো থেকে গাছ যে খাদ্য তৈরি করলো এবং খাদ্য তৈরি করার পর যে ফলটি দিল, সে ফলটি আমরা যখন খাবো তখন সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদেরকে শক্তি দিচ্ছে। গাছের ফল, সেই গাছের ফল থেকে আমরা খাচ্ছি এবং খেয়ে আমাদের শক্তি আসছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওখানে টিভি চলছে। টিভি কিসের মাধ্যমে চলছে? বিদ্যুতের মাধ্যমে। বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি কিন্তু বিভিন্ন ভাবে হয়, যেমন আমরা পানিকে ব্যবহার করেও কিন্তু বিদ্যুৎ শক্তি পাই। তোমরা কি তা জানো? আমরা সূর্যের আলো থেকে পাচ্ছি, পানিকে ব্যবহার করে পাচ্ছি, এছাড়াও বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুকে কাজে লাগিয়েও আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো একটু ছকটা দেখে নিই। এখানে আমাদের শক্তির কেন্দ্রবিন্দু সূর্য। ঠিক আছে, সেই শক্তির কেন্দ্রবিন্দু সূর্য থেকে আমরা কি ধরনের শক্তি পাচ্ছি, তার মানে সূর্য শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্রথমত সূর্য শক্তি আমাদের রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তিতে। আমরা বলেছিলাম গাছ কি করছে, সূর্য থেকে শক্তি নিচ্ছে, নিয়ে খাদ্য তৈরি করছে এবং সেই খাদ্য থেকে গাছে ফল উৎপাদিত হচ্ছে এবং সেই ফল আমরাও খাচ্ছি। তার মানে সৌরশক্তি তখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো। তাপ শক্তি। সৌরশক্তি থেকে আমরা সরাসরি যে শক্তিটি পাই তা হচ্ছে তাপ শক্তি। যেমন যে কারণে আমরা যখন রোদে কাপড় দিচ্ছি কাপড় শুকিয়ে যাচ্ছে তাপের প্রভাবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার প্যানেল বা অন্য কিছুর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। তার মানে সৌরশক্তি এখানে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর আমরা তো বলেছি সূর্য সরাসরি আমাদেরকে যে শক্তিটি দিচ্ছে তা হচ্ছে আলোক শক্তি, যার মাধ্যমে আমরা দিনের বেলায় সবকিছু পরিষ্কার ঝকঝকে দেখতে পাচ্ছি। যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, এই সবগুলো শক্তিকে আমরা কাজে লাগিয়ে যে কাজগুলো করি এবং যেগুলো আমাদের চলে, যেমন গাড়ি চলে, মোবাইল চলে, টিভি চলে, এই সবগুলো হয় তখন যান্ত্রিক শক্তি। দেখে নিলাম কিভাবে সূর্য শক্তি রূপান্তরিত হয়ে বিভিন্ন শক্তিতে আসছে, যেমন রাসায়নিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি এবং যান্ত্রিক শক্তি। আলোক শক্তি রূপান্তরিত হয়ে বিদ্যুৎ শক্তিতে যাচ্ছে। এখানে টারবাইন ঘুরছে। যান্ত্রিক শক্তি এখানে রূপান্তরিত হচ্ছে প্রথমে বিদ্যুৎ শক্তিতে, তারপর আলো এবং শব্দ শক্তিতে। আগেই বলেছিলাম খাওয়ার সময় যে শক্তিটি আসে তা হচ্ছে খাদ্য থেকে আমরা যে শক্তিটি পাই তা রাসায়নিক শক্তি, এবং সেই শক্তি ব্যবহার করে যখন আমরা কোনো কাজ করি তখন সেটি হয় যান্ত্রিক শক্তি। দেখো খাওয়ার পর শক্তি আসলো, সেই শক্তি নিয়ে সে দৌড়াচ্ছে। এটি হচ্ছে
যান্ত্রিক শক্তি। শক্তি এছাড়াও অন্যভাবে রূপান্তরিত হয়। তোমরা তোমাদের চারপাশে এমন অনেক কিছু দেখতে পাবে যেখানে শক্তির রূপান্তর ঘটছে প্রতিনিয়ত। এখানে আমরা দেখাচ্ছি কিভাবে অন্যান্য জিনিসও আমরা শক্তি হিসেবে ব্যবহার করছি। চলো তো দেখি। তোমরা দেখছো কিভাবে আমরা নদীর পানি বা ঝর্ণার পানিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। এটি কিন্তু শুধু আমেরিকাতে নয়, আমাদের বাংলাদেশেও হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শক্তির রূপান্তর সম্পর্কে পড়েছি। আমরা এবার পাঠ্যপুস্তকটি হাতে নেব। তোমরা সবাই পাঠ্যপুস্তকটি হাতে নাও। আমি আশা করছি তোমরা সবাই বইটি হাতে নিয়েছো। এবার আমার সাথে বইটি পড়ো। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর। সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই। এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক, তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ শক্তির রূপান্তরের বিভিন্ন অংশগুলো জানলাম। এবার তোমাদের বাড়ির কাজের পালা। আমি আগেও বলেছিলাম আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যেখানে আমরা প্রতিনিয়ত শক্তির রূপান্তর দেখতে পাই। তোমাদের কাজ হচ্ছে ভালোভাবে চারপাশটিকে পর্যবেক্ষণ করা এবং সেখান থেকে খুঁজে বের করা কোথায় কিভাবে আমাদের প্রতিনিয়ত শক্তি রূপান্তরিত হচ্ছে। এবার তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে আমাদের চারপাশের শক্তির রূপান্তর খুঁজে বের করে একটি তালিকা তৈরি করবে এবং সেই তালিকাটি অবশ্যই স্কুল খোলার পর তোমার শিক্ষককে দেখাবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।